ওকে, আজকে আমরা প্যাটার্ন 1 দেখব, যেখানে বলছে যে 0.0 হলো হচ্ছে 5, উপরে একটা ডট আছে, এটাকে বলা হয় পৌনঃপুনিক। ওকে, তো এটাকে হলো হচ্ছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই ডট দিয়ে আগে কি প্রকাশ করে সেটা বুঝতে হবে। ধরো এখানে আছে 0.005 ডট, তো এটার মানে হলো হচ্ছে পৌনঃপুনিক, এটাকে বলা হয় পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক পৌনঃপুনিক ওকে, এটা আচ্ছা। তো এটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে 0.0055555, মানে আমার পৌনঃপুনিক যত থাকবে সেটা হলো হচ্ছে যত ইচ্ছে তত লিখতে পারি, ডট 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 ডট। তো এটাকে যদি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে চাই আমরা কিন্তু এভাবে করতে পারি। সেটা হলো হচ্ছে এই যে 0.0, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 0.05 প্লাস 0.00005, ঠিক আছে। এই যে দুইটা সংখ্যা, তাই দুইটা সংখ্যার জন্য দুইটা জিরো দিলাম। আবার 0. এখন তিনটা সংখ্যা হলো, তো আমরা তিনটা জিরো বসাবো, তারপরে 5 বসাবো, প্লাস ডট ডট টু করে গেলাম। ওকে, তাহলে এই যে এখানে 0.0, দেখো তুমি এই সবগুলো সংখ্যা যদি যোগ করো তাহলে কিন্তু আমি এই ভ্যালুটাই পাচ্ছি। তো এখন এটা কি একটা ধারার মতো দেখাচ্ছে না? তো এখন আমরা যদি লিখি যে এই ধারাটার প্রথম পদ হলো হচ্ছে আমার 0.05, আর হলো হচ্ছে আর এর ভ্যালু, মানে সাধারণ অনুপাত আর সমান হলো হচ্ছে আমার 0.005, মানে পরের সংখ্যা ডিভাইডেড বাই আগের সংখ্যা 0.05। তো এটার ভ্যালু আসতেছে 0.1। তো এটার ভ্যালু 1-এর থেকে ছোট। আর যদি এরকম সংখ্যা থাকে তাহলে আমার মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমি লিখতে পারি যে 0.05 পৌনঃপুনিক ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। ওকে, তাহলে এখন মান বসাই দিই, 0.05 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.1, তাহলে এটার অ্যান্সার আসতেছে আমার 0.05 ডিভাইড বাই 0.9, দ্যাট মিনস হচ্ছে 1 ডিভাইড বাই 18, এটাই আমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা যদি এখন পরেরটা করি, পরেরটা কোশ্চেনে বলছে যে 3.042, আচ্ছা 3.042, এই দুটোর উপরে পৌনঃপুনিক। ওকে, তো এমন যদি হয় তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি, পৌনঃপুনিক থাকলে আমরা এটাকে যতবার ইচ্ছা ততবার লিখতে পারি। তাহলে 42, তারপরে আবার 42, আবার 42, আবার 42, ডট 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 ডট। ওকে, তো আমি এটাকে লিখতে পারি না যে 3 প্লাস 0.042 প্লাস 0.3টা সংখ্যা চলে গেছে, তাই 0.3টা জিরো, তারপরে 42 প্লাস 0. এবার 5টা সংখ্যা চলে গেছে, তার মানে 5টা সংখ্যা বসানোর পরে আমার 42 প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এটা যেহেতু একটা ধারার মধ্যে চলে গেছে, তাহলে আমরা এখন লিখতে পারি এর ভ্যালু হলো হচ্ছে 0.042, আর আর এর ভ্যালু যদি ডিভাইড করো, দেখো 0.00042 ডিভাইডেড বাই 0.042, তো এটার ভ্যালু আসতেছে 0.01, যেটা আমার 1-এর থেকে ছোট। ওকে, তাহলে এটার মূলদীয় ভগ্নাংশ হবে 3.042, এখানে লিখতে পারি আমরা 3 প্লাস, যেটা আমার হলো হচ্ছে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু আমার ধারার মধ্যে ইনক্লুডেড ছিল না, তো আমরা এই সংখ্যাটা প্লাস হলো হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর করব, তাহলে আসতেছে 3 প্লাস হলো হচ্ছে 0.042 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.01। তো এটা ক্যালকুলেটারে বসাবো, বসায় দেখবো যে এরকম একটা ভ্যালু আসতেছে 502 ডিভাইডেড বাই হলো হচ্ছে 165, এটাই আমার অ্যান্সার।